হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। মুখে স্বাদ লেগে থাকার মতো টিপস সহ মটর কলাই শাকের রেসিপি। খুবই মজা এবং খুবই সুস্বাদু। এই মটর কলাই শাক যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু সুন্দর। তার সাথে শীতকালীন সবজি দেখুন, তার সাথে সিম আছে, আলু আছে। শীতকালীন এই যে নতুন আলু, নতুন সিম, এখন সব কিছুই নতুন। আসলে এই শীত এসে গেছে, এখন নতুন নতুন সবজি। এটা দিয়ে কিভাবে আমরা সহজে ঝটপট মুখে স্বাদ লেগে থাকার মতো একটা সুন্দর ভাজি আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজাটা খেলে খুবই মজা এবং খুবই টেস্টি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা ভাজা তৈরি করি। প্রথমে একটা খালি কড়াইতে এই যে নিয়ে নেব। নিয়ে এখানে কোনো পানি দেওয়া লাগবে না। এই শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে দেব। পানিগুলো একটু ঝেড়ে উঠিয়ে দেব। এমনি থেকে এই শাক থেকেই পানি বের হবে। আর প্রথম টিপস হলো, এই যে শাকগুলো আমরা যখন এমনি কিন্তু তেলে ভাজতে পারতাম, কারণ ছোট ছোট করে আমরা কুটে নিয়েছি, কিন্তু এমনি তেলে ভাজলে এই স্বাদটা, প্রপার স্বাদটা আসতো না। এভাবে একটু হালকা ভাপিয়ে নিলে পানি যে শাক থেকে যে পানিটা বের হবে সেটা শুকায় নিলে খুব টেস্ট আসে। এর সাথে আমরা এখন বাকি মশলা উপকরণ যোগ করব। প্রথমে লবণ দিয়ে দেব। এরপরে আমরা একটু সামান্য হলুদ দিয়ে দেব, যেহেতু এখানে আলু সিম আছে, খালি শাক হলে দেওয়া লাগতো না। এরপরে আমরা একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। এটা দিলে খুবই টেস্টি আসবে। ধনের পাতা না থাকলে ধনের গুঁড়ো দিলে সুন্দর একটা টেস্টি সেন্ট আসবে। ধনের পাতা ধনের গুঁড়ো একই পরিমাণে কাজ করে। এবার এটাকে আমরা সুন্দর করে সিদ্ধ করে নেব। পানি বের হবে শাক থেকে, সেই শাকে আমরা পুরোটাই সিদ্ধ করে নেব। আর রাজ্জাক বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যত কিছু শিখছি সবই একে একে আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন, একটা কড়াইতে আমরা ডিম ভেজে নিলাম, বেশ রুটির মতো। আমরা মানুষ 3 জন, 3টা ডিম এরকম রুটির মতো ভেজে নিলাম এই শাক ভাজির সাথে খাওয়ার জন্য। এখন আমরা এটা উঠাই নেব। উঠাই আপনাদের ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। ডিম ভাজি আমরা সবাই পারি। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দেব, মরিচ দিয়ে দেব, আর রসুন দিয়ে দেব। ওসব মরিচ আমরা আগেই দিয়ে দিয়েছি, মরিচ আর দেওয়া লাগবে না। এখানে রসুন আর পেঁয়াজটা দিতে হবে, দিয়ে এটাকে বাদামি করে ভেজে নিতে হবে। আগেও আমরা মরিচ আর পেঁয়াজ দিয়েছি। এখন কিছুটা শুধু এই বাদামিটা করলে, এটা আরেকটা টিপস, যে এরকম বাদামি করে ভেজে নিয়ে একটু এই যে জিরা দিলে খুবই সেন্ট আসবে শাকটা। এরপর আমরা শাকটা দিয়ে দেব। এবার শাকটা দিয়ে সুন্দর করে আমরা এপাট ওপাট করে সুন্দর করে ভাজি করে নেব। পুরোটা আমরা দিয়ে দিলাম গুছিয়ে। এবার সুন্দর করে আমরা এপাট ওপাট করে সুন্দর করে ভেজে নেব। দেখুন, এভাবে কিন্তু ভাজি করলে তেলের পরিমাণও কম লাগে এবং শাক কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়। যারা ডায়েট কন্ট্রোল করেন তারা তো তেল অনেক কম খান, তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রেসিপি। দেখুন, খুব সহজে সুন্দর একটা ভাজি হয়ে গেল। এই ভাজিটা সবাই ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, আগের যুগে দেখতাম নানি দাদিরা কলই শাক আর সিম ভাজি আর মুড়ি নিয়ে সবাই গামলার ভিতর নিয়ে মুড়ি দিয়ে খেত, খুব মজা লাগতো। সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ছে। আমার আব্বুর সবচেয়ে প্রিয় খাবার ছিল। এই যে দেখুন, মুড়ি আর শাক ভাজি খুব প্রিয় ছিল, কলই শাক ভাজি।
দেখুন কত সুন্দর ঝটপটভাবে হয়ে গেল। আর সবুজ যে কালারটাও সবুজ থাকলো। এভাবে রান্না করলে সবজির কালারটাও সবুজ থাকে এবং সব সবজি সুন্দর কালার থাকে। দেখুন আলুর কালার ঠিক যেরকম সেরকমই আছে, সবজির কালারটাও ঠিক সেরকমই আছে। এরকম করে রান্না করলে খুব সহজ এবং ঝটপট সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর যদি আমরা তেলে ভাজতাম তাহলে কিন্তু এই সবজির কালারটাও নষ্ট হয়ে যেত, আলুর কালারটাও নষ্ট হয়ে যেত, আর এরকম দেখতে সুন্দর হতো না। আজকে আপনাদের টিপস সহ শিখিয়ে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।